আম তেলের রেসিপি শেয়ার করব। এটা তৈরি করে ১ বছর সংরক্ষণ করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এটা রোদে দেওয়ার আর চুলার কোনো ঝামেলা নাই। এভাবেই তৈরি করে মেখে তারপর হচ্ছে কাঁচের জারে রেখে দিবেন। একদম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাঁচের জারে রেখে দিবেন। সংরক্ষণ করবেন ১ বছর। খেতে ভীষণ মজা, ভাত ডাল খিচুড়ির সাথে ভীষণ জমে যাবে। এটা চাইলে কিন্তু আপনারা টক মিষ্টিও করতে পারেন। আমি এটা যেটা করেছি এটা হালকা টক মিষ্টি করতে পারেন। চাইলে মিষ্টিও করে তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। খুব সহজে মাত্র ১০ মিনিট সময় হাতে নিয়ে এই আচারটি তৈরি করে রেখে দিতে পারেন। আর ১ সপ্তাহ পর খাওয়ার উপযুক্ত হবে। দেখেন আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা একটু সামান্য একটু শক্ত হয়েছে। চাইলে কচি আমটা দিয়ে দিলে বেশি মজা হয় এটা খেতে। চামড়া সহ আমটা কেটে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন আর যদি আধা ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে যেন কোনো প্রকার পানি না থেকে থাকে। আর যদি একটু পানি থাকে তাহলে একটু শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেবেন। এখানে একটু হালকা একটু টক আর একটু মিষ্টি একটু ঝাল করব, তাই একটু চিনি দিয়ে দিয়েছি প্রথমে। এখানে আমি মশলা তৈরি করেছি বাসায়, আচারের মশলা, সব ধরনের আচারের মশলা আমি এটা একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। ৩ টেবিল চামচের মতো আচারের মশলাটি দিয়েছি। আর আচারের মশলা টক লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মরিচের গুঁড়োটা ঝালের জন্য, যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিন। যে কোনো আচারের ক্ষেত্রে বিট লবণটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর একটু চটপটে ভাব আসে, খেতে ভালো লাগে। আর এখানে লবণ আর হলুদ আর মরিচ মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। ওইটা দিয়ে আমি এখন এগুলোকে মিশিয়ে নিব। ওইটা কিছুক্ষণ রেখে দিয়েছি, কিন্তু কোনো প্রকার যেন পানি না থাকে। এটা রোদে কোনো শুকানোর কোনো ঝামেলা নাই। তারপরে সবগুলো উপকরণ মিশিয়ে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এটা একটু ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। খুব ভালো করে মেখে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব, পানি ছেড়ে আসবে। আর চুলাতে একটা কড়াই বসিয়ে আস্ত ৫ ফোড়ন দিয়ে দিয়েছি। ১ টেবিল চামচ তেলটা গরম হয়, এটা সরিষার তেল ১ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু ডুবো ডুবো তেলে রাখতে হবে, তাহলে কাঁচা আমটা অনেকটাই নরম হয়ে যাবে। খুব সহজে নরম হবে, খেতে ভীষণ ভালো হবে। এখন ফুটানো গরম তেলটা আমার মতো ঢেলে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কাঁচা চারি আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরে কাঁচা চারি রাখবো। খুব ভালো করে মিশিয়ে নিব যেন চিনিটা খুব ভালো করে গলে যায়। চিনি আর তেলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হবে, চিনিটা সম্পূর্ণ গলে যাবে, তখন সবগুলোকে একটু মিশিয়ে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, মিশিয়ে কাঁচের জারে রেখে দিব। ১ সপ্তাহ ১০ দিন পর খাওয়ার উপযুক্ত সময় হবে। তখন আমটা যেহেতু কাঁচা, একটু নরম হতে একটু সময় লাগবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। দেখেন আমি একটু প্লেটে নিয়ে শেয়ার করছি কতটা লোভনীয় আর কতটা মজা হয়েছে। এটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে। বিশেষ করে কচি আমটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।